আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় নেকলেস গল্পের গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ সমাধান পর্বের প্রথম পর্ব। এই পর্বে আমরা 1 থেকে 50 পর্যন্ত এমসিকিউ সমাধান করছি, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। নেকলেস গল্পের মাদাম লয়সেল সর্বদাই দুঃখ ভারাক্রান্ত থাকেন, কারণ তিনি কাঙ্ক্ষিত জীবন পাননি। সেজন্য নেকলেস গল্পে কোন নৃত্য অনুষ্ঠানের উল্লেখ আছে? বলনাচ। বলনাচের অপরূপ পোশাকের সঙ্গে কোনটির দারিদ্র্য সুপরিস্ফুট হয়ে উঠেছিল? চাদর। মাদাম লয়সেলের সর্বদা দুঃখ, কারণ সে কাঙ্ক্ষিত জীবন পাননি। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে মসিয়ে ও মাদাম লয়সেল কোন নদীর দিকে হাঁটতে থাকে? সিন নদী। তোমাদের কাছে প্রশ্ন, অপরিচিতা গল্পে একটা দ্বীপের উল্লেখ আছে, সেই দ্বীপটার নাম কি? গি দ মোফাসা কত সালে জন্মগ্রহণ করে? 1850 সালের 5ই আগস্ট। ফরাসি ভাষায় নেকলেস গল্পের নাম কি? লা পারুরে। ফ্লোবেয়ারের ভাষায় মোফাসার সঙ্গে কোন বিখ্যাত লেখকের পরিচয় হয়? ইভান তুর্গনেভ। কি হিসেবে মোফাসা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন? গল্পকার হিসেবে। তাকে কিন্তু ফ্রান্সের ছোট গল্পের জনক বলা হয়। মোপাসার রচনা কোন ধরনের? বস্তুনিষ্ঠ। পূর্ণেন্দু দস্তিদারের জন্ম কত খ্রিস্টাব্দে? 1909 সালে। 1909 সালের 20 জুন চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে। মাদাম লয়সেল কার কথায় কোনো কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে? স্বামীর। মাদাম লয়সেলের পিতা পেশায় কি ছিলেন? কেরানি। তার স্বামীও কিন্তু কেরানি। যে জীবন মাদাম লয়সেল কামনা করত সেটি কেমন? বিলাসবহুল। মাদাম লয়সেল চরিত্রটি কেমন? কল্পনা প্রবণ। মাদাম লয়সেল ভাবত কোন জীবন সুখী? বিলাসিতাপূর্ণ। সাহিত্য সাধনার ক্ষেত্রে মোপাসার দৃষ্টিভঙ্গি কেমন? নিরপেক্ষ। নেকলেস গল্পে মূলত কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? উচ্চাকাঙ্ক্ষা ও লোভের পরিণাম ভয়াবহতা। তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে। এখানে সম্পদ বলতে বোঝানো হয়েছে কোনটিকে? হীরার হার। মসিয়ে লয়সেলের কাছে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত কত হাজার ফ্রা ছিল? 18,000। কোন বিষয়টি মোপাসার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে? অসাধারণ সংযম। তার দাম দিতে 10 বছর লেগেছে। এখানে কথা বলা হয়েছে হারের। কেমন ভাব নিয়ে মাদাম লয়সেল আমন্ত্রণ লিপি টেবিলের উপর নিক্ষেপ করলো? বিদ্বেষ। স্যাটিন বলতে কি বোঝানো হয়েছে? রেশমি বস্ত্র। কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? 1893 সালের 6ই জুলাই। কে আরাম কেদারায় ঘুমিয়ে থাকবে বলে মাদাম লয়সেল ভাবত? গৃহভৃত্য। যারা টাকার বিনিময়ে বাসার কাজ করে দেয় তাদের বলে গৃহভৃত্য। বিকেল কয়টায় গল্পগুজব করার জন্য ছোট একটি কক্ষের কথা লয়সেল ভাবে? 5টায়। কত সাল পর্যন্ত ফ্রান্সে ফ্রা প্রচলিত ছিল? 2002। মাদাম লয়সেলের নৃত্যের মধ্যে কি ছিল? আবেগ ও উৎসাহ। যে ধরনের লেখক হিসেবে পূর্ণেন্দু দস্তিদার খ্যাতি অর্জন করে? সমাজ ভাবুক। নিচের কোনটি পূর্ণেন্দু দস্তিদারের রচনা? স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম। নিচের কোনটি পূর্ণেন্দু দস্তিদারের অনুবাদ গ্রন্থ? শেখভের গল্প। মাদাম লয়সেলের জীবনে কোনো আনন্দ ছিল না, কেন? কেরানি পরিবারে জন্মগ্রহণের জন্য। নেকলেস গল্পের প্রতিফলিত দিক কোনটি? গভীর জীবনবোধের অভাব। মাদাম লয়সেলের স্বামী শিক্ষা পরিষদ অফিসের কি ছিলেন? কেরানি। মাদাম লয়সেলের ব্যথিত হওয়ার কারণ ছিল বাসকক্ষের দারিদ্র্য। মাদাম লয়সেল তার শ্রেণীর অন্যতম হিসেবে কেমন ছিল? অসুখী। মাদাম লয়সেল ভাবত তার কতজন গৃহভৃত্য থাকবে? 2 জন। মসিয়ে ও মাদাম লয়সেল
কোন মন্ত্রীর আমন্ত্রণ পেয়েছিল? জনশিক্ষা মন্ত্রীর। মাদাম লুইসেল যে বৈঠকখানাটি মনে মনে কামনা করে তাতে কিসের পর্দা থাকবে? রেশমি। থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব। এখানে কিসের কথা বলা হয়েছে? বৈঠকখানা। নেকলেস গল্পে যে গোল বৈঠকের কথা বলা হয়েছে তার ক্লথটি কতদিনের ব্যবহৃত? 3 দিন। ও কি ভালো মানুষ কার সম্পর্কে মসিয়ে লুইসেল কথা বলেছে? মাদাম লুইসেল। কি খেতে খেতে মাদাম লুইসেল প্রলয় লীলার কাহিনী শোনার কল্পনা করে? মুরগির পাখনা। মাদাম লুইসেলের ধারণা কোন জিনিসের জন্যই তার সৃষ্টি? ফ্রক বা জড়োয়া গহনা। কনভেন্ট এর বান্ধবীদের সাথে দেখা করতে মাদাম লুইসেলের ভালো লাগতো না কেন? দেখো, বান্ধবী ধনী বলে। কনভেন্ট এর বান্ধবীর সাথে দেখা করে এসে মাদাম লুইসেল সারাদিন কাঁদত কেন? নিজ দুর্ভাগ্যের কথা ভেবে। বান্ধবীর সাথে দেখা করার পর মাদাম লুইসেলকে কি গ্রাস করত? হতাশা ও নৈরাশ্য। মাদাম লুইসেল তাড়াতাড়ি খামটি ছিঁড়ে কেন? দামি কিছু পাওয়ার আশায়। কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। আলোচ্য বাক্যে কোন বিষয়টি লক্ষণীয়? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। কি কারণে মসিয়ে লুইসেল মনে মনে দুঃখ পায়? স্ত্রীর কথা শুনে। খামটি হাতে পেয়ে মাদাম লুইসেল কি হবে বলে মসিয়ে লুইসেল আশা করেছিল? খুশি। নেকলেস গল্পে লুইসেল দম্পতি কয়টি কামরা নতুনভাবে ভাড়া করেছিল? কয়েকটি। মাদাম লুইসেল শিক্ষামন্ত্রীর নিমন্ত্রণ পেয়েও যেতে চাচ্ছিল না কেন? দেখো, তার ভালো পোশাক নেই বলে। নেকলেস গল্পের অন্তর্নিহিত তাৎপর্য কি? জীবনের রূঢ় বাস্তবতা। মাদাম লুইসেল তার স্বামীকে পোশাক কেনার জন্য 400 ফ্রা এর কথা বলেছিল কেন? কারণ হচ্ছে যেন প্রত্যাখ্যান না হয়। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে কেমন মনে হয়? বিচলিত ও উদ্বিগ্ন। বল নাচের দিন এগিয়ে আসতে থাকায় মাদাম লুইসেল উদ্বিগ্ন ও বিচলিত হয়ে পড়ে কেন? দেখো, তার দামি গহনা নেই বলে। কত ফ্রা দিয়ে চমৎকার গোলাপ ফুল পাওয়া যায় বলে মসিয়ে বলেছিল? 10 ফ্রা। মাদাম লুইসেল স্বামীর কথা শুনে আনন্দধ্বনি করে উঠল কেন? জড়োয়া গহনা পাওয়ার পথ বলে দেওয়ায়। অদম্য কামনায় তার বুক দুরু দুরু কাঁপে। এই অদম্য কামনা কিসের? হার ধার পাওয়ার। আয়নার সামনে গিয়ে জড়োয়া গহনাগুলো পরে মাদাম লুইসেল কেমন বোধ করছিল? ইতস্তত। মাদাম লুইসেল পরম আবেগে বুকে জড়িয়ে ধরে কাকে? মাদাম ফোরস্টিয়ারকে। সব পুরুষ মাদাম লুইসেলকে লক্ষ্য করছিল কেন? সে সবচেয়ে সুন্দরী ও সুদর্শনা ছিল বলে। মাদাম লুইসেলের সঙ্গে কি নৃত্য করতে মন্ত্রিসভার সকল সদস্যের ইচ্ছে করছিল? ওয়ালটস। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। এখানে পরিপূর্ণ বিজয় দ্বারা বোঝানো হয়েছে সৌন্দর্যের বিজয়। স্ত্রীর জন্য মধ্যরাত্রি পর্যন্ত আধঘুমে জেগে থাকার ঘটনার মধ্য দিয়ে মসিয়ে লুইসেলের কোন দিকটি প্রকাশ পায়? দায়িত্বশীলতা। মসিয়ে ও মাদাম লুইসেল হতাশ হয়ে পড়ে কেন? দেখো, বাড়ি যাওয়ার জন্য গাড়ি না পেয়ে। মেয়েটি কি কারণে আয়নার সামনে গিয়ে চাদরখানা খুলে? নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষবারের মতো দেখার জন্য। মাদাম লুইসেল হঠাৎ আর্তনাদ করে ওঠে কেন? দেখো, হারখানা গলায় না দেখে। হারানো হার খুঁজতে বের হওয়ার পর মসিয়ে লুইসেল বাসায় ফিরে আসে কখন? 7টায়। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে কেন? দেখো, হার হারিয়ে ফেলার কারণে। সন্ধ্যাবেলা যখন মসিয়ে লুইসেল ফিরে এলো তখন তার মুখখানা কেমন ছিল? মলিন। প্যালেস রয়্যালে মসিয়ে ও মাদাম লুইসেল যে হীরার কণ্ঠহার দেখলো তার দাম কত? 40,000 ফ্রা। মাদাম লুইসেল দারিদ্র্যের ভয়াবহতা বুঝতে পারে কিভাবে? দুঃখজনক দেনার কারণে। মাদাম লুইসেলের স্বামী সন্ধ্যাবেলায় কি করে?
কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। 10 বছর পরে একদিন মাদাম ফরস্টিয়ারকে দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়েছিল কেন? তার সৌন্দর্য দেখে। খ্রিস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুলকে কি বলা হয়? কনভেন্ট। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে কোন নৃত্য প্রচলিত? বল। লা গাউলয়েস কি? দেখো, একটি ফরাসি পত্রিকা। লা প্যারুরে কত সালে প্রথম প্রকাশিত ও ইংরেজি ভাষায় অনুদিত হয়? 1884 সালে। মাদাম লুইসেলের পুরো নাম কি? মাতিলদা লুইসেল। নেকলেস গল্পে মাতিলদার সংকট উত্তরণে কোনটি বিশেষ কাজে দিয়েছে? দৃঢ় প্রত্যয়। মাদাম লুইসেল কেমন বৈঠকখানা কামনা করেন? মোজাইক করা ও ঝকঝকে। নেকলেস গল্পটির বিপুল জনপ্রিয়তা লাভের কারণ কি? আকর্ষণীয় সমাপ্তি। নেকলেস রচনাটির উদ্দেশ্য কি? পরিমিত জীবনবোধ। অদম্য কামনায় তার বুক দুরু দুরু করে। এই অদম্য কামনা কিসের জন্য? হীরার হাটটি ধার পাওয়ার জন্য। মাদাম লুইসেলের ঘরটি কে তৈরি করেছিল? খরবোকাই ব্রেটন। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে কেমন মনে হয়? বিচলিত। হারটি ফেরত নেওয়ার সময় ফরস্টিয়ারকে কেমন দেখাচ্ছিল? নির্জীব। বল নাচের অনুষ্ঠান শেষে মাদাম লুইসেল কখন বাড়ি ফিরল? ভোর 4টায়। কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। আলোচ্য বাক্যে কোন বিষয়টি ফুটে উঠেছে? দুঃখবোধ। এক রবিবারে মাতিলদা মন থেকে নানা দুশ্চিন্তা দূর করতে কোথায় ঘুরে বেড়াচ্ছিল? চাম্পস এলিসিসে। নেকলেস গল্পে কোন মাসের উল্লেখ আছে? দেখো, রোহিত মাসের। তোমাদের কাছে প্রশ্ন, নেকলেস গল্পে কোন নদীর উল্লেখ আছে এবং নেকলেস গল্পে কোন ঋতুর উল্লেখ আছে এবং নেকলেস গল্পে কোন মাসগুলোর উল্লেখ আছে? যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। বাড়ি ফেরার পথে গাড়ি না পেয়ে মাদাম লুইসেল ও তার স্বামী কোন নদীর দিকে হাঁটতে থাকে? সিন নদী। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন। মাতিলদার এমন ভাবনা কিসের পরিচয় দেয়? ব্যক্তিত্ব। অপরিচিতা গল্পে কোন ব্যক্তিটার কোনো ব্যক্তিত্ব নেই? যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। মাদাম লুইসেলের স্বামী কোন অফিসের কেরানি ছিলেন? শিক্ষা পরিষদ। নেকলেস গল্পে শিশু নিয়ে চাম্পস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল মাদাম ফরস্টিয়ার। নেকলেস গল্পে মাদাম লুইসেলের শারীরিক পতনের মূল কারণ কি ছিল? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। নেকলেস গল্পে মাদাম লুইসেলের দুরবস্থার কারণ? দেখো, উচ্চাভিলাষ। মাদাম লুইসেলের নৃত্যের মধ্যে পরিলক্ষিত বিষয়টি? দেখো, আবেগ ও উৎসাহ। কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম তুমি খুশি হবে। আলোচ্য বাক্যে কোন বিষয়টি লক্ষণীয়? দুঃখবোধ। পূর্ণেন্দু দস্তিদার কোন আন্দোলনের অংশগ্রহণ করেন? ব্রিটিশ বিরোধী আন্দোলন। বল নাচ কোন ধরনের অনুষ্ঠান? সামাজিক। দুঃখের সময়ে মাদাম লুইসেল ছাড়া গলায় কথা বলার কারণ? কষ্ট ঢাকার জন্য। মন্ত্রিসভার সকল সদস্য মাদাম লুইসেলের সঙ্গে ওয়াল্টজ নৃত্য করার আগ্রহ দেখাচ্ছিল কেন? অন্তরঙ্গ হওয়ার জন্য। নেকলেস গল্পে মাতিলদা সবসময় ব্যথিত থাকতো কেন? উচ্চাকাঙ্ক্ষা। হারটি ফেরত নেওয়ার সময় ফরস্টিয়ারকে কিরূপ দেখাচ্ছিল? নির্জীব। মাদাম লুইসেলের স্বামীর সন্ধ্যায় খাম নিয়ে উল্লাসিত হয়ে ঘরে ফেরা কি প্রমাণ করে? স্ত্রীর প্রতি ভালোবাসা। ও কি ভালো মানুষ কার সম্পর্কে লুইসেল কথাটি ব্যক্ত করেছিল? মাদাম লুইসেল। কি কারণে লুইসেল মনে মনে দুঃখ পায় স্ত্রীর কথা শুনে? মসিয়ে লুইসেল সম্পর্কে কোনটি যথার্থ? সৎ, কর্মনিষ্ঠ, ধৈর্যশীল। নেকলেস গল্পে কোন কোন মাসের নাম উল্লেখ আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি। মাদাম ফরস্টিয়ারের নেকলেসের মূল্য কত? 500 ফ্রা। ফ্রান্সে পুরুষদের কি বলে সম্বোধন করা হয়? মসিয়ে। মাদাম লুইসেল ধার করা হারটি সম্পর্কে পরবর্তীতে কি জানতে পারে?
হারটি ছিল নকল। মেয়েটি হঠাৎ আর্তনাদ করে ওঠে কেন? হারখানা গলায় না দেখে। বান্ধবীর সাথে দেখা করার পর মাদাম লয়সেল কি গ্রাস করত? মাদাম লয়সেলের কি গ্রাস করত? হতাশা ও নৈরাশ্য। মাদাম লয়সেল কেন তাড়াতাড়ি খামটি ছিঁড়েছিল? দামি কিছুর আশায়। মসিয়ে ও মাদাম লয়সেল কোন মন্ত্রীর আমন্ত্রণপত্র পেয়েছিল? জনশিক্ষা মন্ত্রীর। খামটি হাতে পেয়ে মাদাম লয়সেল কি বলে মসিয়ে লয়সেল আশা করেছিল? দেখো, খুশি হবে বলে আশা করেছিল। কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। আলোচ্য বাক্যে প্রকাশ পেয়েছে দুঃখবোধ। মাদাম লয়সেল কোন দৃষ্টি দিয়ে স্বামীর দিকে তাকালো? বিরক্তি। কেন মাদাম লয়সেল শিক্ষামন্ত্রীর নিমন্ত্রণ লিপি পেয়েও যেতে চাচ্ছিল না? তার ভালো পোশাক নেই বলে। কি কারণে মসিয়ে লয়সেল মনে মনে দুঃখ পায় স্ত্রীর কথা শুনে? গি দ মোপাসার কোন দিকটির তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতর হয়েছে? বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা। মাদাম লয়সেল তার স্বামীকে পোশাক কেনার জন্য 400 ফ্রা এর কথা বলেছিল কেন? যেন প্রত্যাখ্যান না হয়। বলনাসের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লয়সেলকে কেমন মনে হয়? বিচলিত ও উদ্বিগ্ন। বলনাসের দিন যতই এগিয়ে আসতে থাকায় মাদাম লয়সেল বিচলিত ও উদ্বিগ্ন হয়ে পড়ে কেন? দেখো, তার দামি গহনা নেই বলে। কত ফ্রা দিয়ে চমৎকার গোলাপ ফুল পাওয়া যায় বলে মসিয়ে বলেছিল? 10। অদম্য কামনায় তার বুক দুরু দুরু করে। এই অদম্য কামনা কিসের জন্য? হার ধার পাওয়ার। নিচের কোন পরিচয়টি পূর্ণেন্দু দস্তিদারের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, লেখক ও রাজনীতিবিদ। কোন ধরনের লেখক হিসেবে পূর্ণেন্দু দস্তিদার খ্যাতি অর্জন করেন? সমাজ ভাবুক। মাদাম লয়সেল তার শ্রেণীর অন্যতম হিসেবে কেমন ছিল? অসুখী। মাদাম লয়সেলের জীবনে কোনো আনন্দ ছিল না কেন? কেরানির পরিবারে জন্মগ্রহণের জন্য। কোনটি পূর্ণেন্দু দস্তিদারের অনুদিত গ্রন্থ? শেখবের গল্প। কি ধরনের বাক্সে হীরার হার রাখা ছিল? স্যাটিনের বাক্সে। মাদাম লয়সেলের স্বামী শিক্ষা পরিষদ অফিসের কি পদে চাকরি করতেন? শিক্ষা পরিষদ অফিসের কেরানি। মাদাম লয়সেলের ব্যথিত হওয়ার কারণ কোনটি? বাসকক্ষের দারিদ্র। মাদাম লয়সেল কতজন গৃহভৃত্য থাকবে বলে ভাবত? 2 জন। যে বৈঠকখানাটি মাদাম লয়সেল কামনা করে তাতে কিসের পর্দা ঝুলবে? রেশমি। থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব। এখানে কিসের কথা বলা হয়েছে? বৈঠকখানা। নেকলেস গল্পে যে গোল টেবিলের কথা বলা হয়েছে তার ক্লটটি কতদিন ধরে ব্যবহৃত? 3 দিন। ও কি ভালো মানুষ কার সম্পর্কে মসিয়ে লয়সেল কথা বলেছিল? মাদাম লয়সেল। কি খেতে খেতে মাদাম লয়সেল প্রলয় লীলার কাহিনী শোনার কল্পনা করে? মুরগির পাখনা। মাদাম লয়সেলের ধারণা কোন জিনিসের জন্যই তার জন্ম? সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু। কনভেন্ট এর ধনী বান্ধবীর সাথে দেখা করতে মাদাম লয়সেলের কেন ভালো লাগতো না? বান্ধবী ধনী বলে। জনশিক্ষা মন্ত্রীর স্ত্রী কে? মাদাম জর্জ রেমপনুন। নেকলেস গল্পে কি রঙের মাছের টুকরার কথা বলা হয়েছে? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে।